কৃপানিধি তিনি, কৃপার সাগর তিনি। জগন্নাথ হলেন কৃপানিধি, দদাতি কৃপানিধি দদাতি, দান করা। জগন্নাথ কৃপা দান করেন, মুক্তি দান করেন। জগন্নাথকে যদি কায় মনোবাক্যে কেউ দর্শন করে, প্রণাম নিবেদন করে, তাহলে জগন্নাথ এতটা কৃপাময়, তিনি এই সংসার কারাগার থেকে তাকে মুক্তি দান করেন। এই শ্লোকটি যখন উদয়ন আচার্য পাঠ করলেন, তখন তার মনে মনে সন্দেহ জাগল যে জগন্নাথ দারু ব্রহ্মরূপে তিনি পুরীধামে লীলাবিলাস করছেন, এটি আমি মানি, কিন্তু তাকে দর্শন করলেই মুক্তি হয়ে যাবে, তাকে দর্শন করলে সংসার আসক্তি দূর হয়ে যাবে, কৃপা হয়ে যাবে, আমি মানতে পারছি না। পণ্ডিত তো বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে, মনে রাখবে। অধিক জ্ঞানী গুণান্বিত যে বিদ্যা অর্জন করেছে, যে ওই জ্ঞান দ্বারা, বিদ্যা দ্বারা, পাণ্ডিত্য দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তি যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে। এই জন্য শাস্ত্র বলছেন যে এই জগৎ সংসারে ভগবান একমাত্র দিনকে কৃপা করেন, দিনেরে অধিক দয়া করেন ভগবান। এই জগৎ সংসারে ভগবান একমাত্র পতিত যে, দীন যে, কাঙ্গাল যে, তাকে দয়া করেন, তাকে কৃপা করেন। আর পণ্ডিত ব্রাহ্মণের বড় অভিমান যে আমি উচ্চকুলে জন্ম নিয়েছি, যদি এরকম অহংকার থাকে যে আমি গোস্বামী সন্তান, ব্রাহ্মণ সন্তান, এরকম যদি অহংকার থাকে, সেও কৃপা পাবে না। আর কেউ যদি এরকম অহংকার করে আমি অধিক শাস্ত্র জানি, আমি অনেক বড় পণ্ডিত, অনেক বড় পাঠক, অনেক শ্লোক আদি জানি, মুখস্থ বলতে পারি, তাহলেও সে কৃপা পাবে না। কে কৃপা পাবে? দিনেরে অধিক দয়া করেন ভগবান। ভগবান একমাত্র তাকেই কৃপা করেন যার হৃদয়টা এমন, আমার মতো দীন পতিত কাঙ্গাল জগতে আর কেউ নাই প্রভু, একমাত্র তুমি আমার পরম গতি। এই যে ভাব, সকল কিছুই আপনার আছে কিন্তু কোনো কিছুই আপনার নাই, এই যে ভাব, সকল কিছুই তো তোমার প্রভু, আমি নিজেও তোমার। তুমি যে পুত্র দিয়েছ, কন্যা দিয়েছ, সংসার দিয়েছ, সকল কিছুই তোমার, এমনকি আমি নিজেও তোমার। এই যে ভাব, এই ভাব যদি না আসে, কৃপা হয় না। দিনেরই অধিক দয়া করেন ভগবান। পণ্ডিত ব্রাহ্মণ কুলীন যারা, তাদের বড় অভিমান। ওই অভিমানের কারণে আমরা সকল কিছু হারাই, আমরা অভিমানে সকল হারাই, সকল কিছু আমরা অভিমানে হারাই গো মা। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হয়ে গিয়েছিল, কেবল করেছিল অহংকার। একমাত্র অভিমানের কারণে, অহংকারের কারণে স্বর্গ মর্ত পাতাল জয় করার পরও রাবণের বিনাশ হয়ে গিয়েছিল, একমাত্র অহংকার করার কারণে। প্রথমে ব্রহ্মার আরাধনা করেছিল রাবণ, সেখানেও সে ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর প্রাপ্ত হয়েছিল। অতঃপর মহাদেবের আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিল, কিন্তু অহংকারের কারণে, অভিমানের কারণে সে সকল কিছু হারিয়েছিল। বর প্রাপ্ত হয়ে এতটাই দাম্ভিক হয়ে গিয়েছিল, দুরাচারী হয়ে গিয়েছিল, ধরাকে সে সরা জ্ঞান করতে শুরু করলো। আমরা অভিমানে সকল কিছু হারাই, তাই অভিমান কেউ করো না ভাই, অভিমানে সবই হারাই। আচার্য বললেন অভিমান কেউ করিও না, অভিমানের কারণে সকল কিছু হারাতে হয়। এমনকি রাসমণ্ডপে গোপিকারা পর্যন্ত একটু অভিমান করেছিলেন, রাস বিহারী বৃন্দাবনেশ্বর গোবিন্দ কেবল আমাদের আর কারো নয়,
আমরা কতটা সৌভাগ্যবতী, আমাদের সঙ্গে রাস করছেন। এই অভিমান করার কারণে রাস মণ্ডপ থেকে গোবিন্দ গোপিকাদেরকে ছেড়ে কিছুটা সময়ের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অভিমান তথা অহংকার হৃদয়ে আসা মাত্র রাস মণ্ডপ থেকে রাস বিহারী কিছুটা সময়ের জন্য অদৃশ্য হয়ে গেলেন। এই জন্য অভিমান যতক্ষণ পর্যন্ত চিত্তে থাকবে প্রভু সেখানে থাকেন না। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর তিনি রাস্তায় কীর্তন করছেন। তৎকালীন রাজা নরোত্তম দাস ঠাকুরকে প্রশ্ন করেছেন, হে মহাত্মন, হে সাধু সজ্জন, এত বড় মন্দির নির্মাণ করে দিয়েছি, বিগ্রহ স্থাপন করে দিয়েছি, আর আপনি মন্দিরে কীর্তন না করে রাস্তায় কীর্তন করছেন। নরোত্তম দাস ঠাকুর মহারাজের দিকে তাকিয়ে বলছেন, মহারাজ, আমি তো মন্দিরে ভগবানকে দেখতে পাইনি, আপনি সেই মন্দিরে আপনার অহংকারকে স্থাপন করেছেন, ভগবানকে তো স্থাপন করেননি। মন্দিরে বিগ্রহ দেখছেন আমি তো দেখতে পাচ্ছি না, এখানে আপনার অহংকার স্থাপন হতে দেখেছি। তাই তো আমি ধুলায় দূষরিত হওয়ার নিমিত্তে আমি রাস্তায় কীর্তন করছি। অহংকার যেখানে, ভগবান সেখানে থাকেন না। বিগ্রহ থাকতে পারে, মূর্তি থাকতে পারে, কিন্তু তার মাঝে চিন্ময় ভগবান নেই। মৃন্ময়ের মাঝে চিন্ময় তখনই অধিষ্ঠিত হন প্রেমার ভক্তি বড়ে, যখন আমরা তাকে আবাহন করি। জগতে মানুষ অনেক অহংকার করে, কুলের অহংকার, বিদ্যার অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার। অহংকারে আমরা মশগুল, মাতুয়ারা, কিন্তু অহংকারে সকল কিছু হারাতে হয়। অহংকার চূর্ণ হলেই প্রভু আসেন কৃপা করতে। উদয়ন আচার্যের মনে দাম্ভিকতা, অবিশ্বাস এসে উদ্ভাসিত হলো যে জগন্নাথ দর্শন করলেই কৃপা হয়ে যায়, মুক্তি হয়ে যায় সংসার থেকে, আমি এটি মানতে পারছি না। অনেক বড় পণ্ডিত তো, আর যাকেই পান তাকেই তিনি তর্কে আমন্ত্রণ জানান। তার জন্য অনেক সাধু সজ্জনরা ভয়ে ভীত থাকেন, কখন জানি সবার সামনে কি জানি কি প্রশ্ন করে ঠেকিয়ে অপমান করেন। বৃক্ষে যখন ফল ধরে, ফলের ভারে বৃক্ষ দেখবে নত থাকে, হয় কি না? ফলের ভারে বৃক্ষ নত হয় কি না? তেমনি ভাবে যথার্থ জ্ঞানী, যে জ্ঞান লাভ হয়েছে যার, সে বিনয়ী হয়ে যায়। যে যত বেশি বিনয়ী সে তত জ্ঞানী, মনে রাখবে। আমাদের একটা চলতি কথায় প্রবাদ আছে, চলিত প্রবাদ, খালি কলসি বাজে বেশি। শুনেছেন তো? যে কলসি জলে পরিপূর্ণ সেটি নড়াচড়া করে না। যারা বেশি কথা বলে তাদের ভেতরে জ্ঞান কম। যে অধিক জ্ঞানী সে বলে কম, শুনে বেশি, শ্রবণ করতে চায়। দেখবে কথা বলতে যখন আমরা শুরু করি, এমন অনেক লোক আছে মুখ থেকে কথা কেড়ে নিয়ে যায়, শুধু সে বলতে চায়, তাকে জাহির করতে চায়, কাউকে বলতে দেয় না, শুনতেও চায় না, নিজে কেবল বলতে চায়। উদয়ন আচার্য তাই, তিনি পরীক্ষা করতে চাইলেন যে আমি পুরীধামে গমন করব, দারু ব্রহ্ম জগন্নাথকে দর্শন করব গিয়ে, কারণ আমি পুরাণে পেয়েছি যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাথ যদাতি কৃপানিধি। তাই মিথিলা থেকে তিনি যাত্রা করলেন নীলাচল ধামের উদ্দেশ্যে, অর্থাৎ পুরী ধামের উদ্দেশ্যে। তখনকার সময়ে হেঁটে হেঁটে যেতে হয়। অনেক দিন পর তিনি
পুরীতে পৌঁছালেন তখন রাত হয়ে গেল। একটি জায়গায় বিশ্রামের জন্য আশ্রয় গ্রহণ করলেন আর সংকল্প করলেন পরদিন প্রভাতে অর্থাৎ মঙ্গল আরতির পরেই আমি জগন্নাথ দর্শন করতে যাব। জগন্নাথ দর্শন করলে শাস্ত্র বলছেন তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়, জগন্নাথের কৃপা হয়। দেখি জগন্নাথ আমায় কেমন কৃপা করেন, দেখি আমার সংসার থেকে মুক্তি হয় কিনা। সন্দেহ জেগেছে, অবিশ্বাস জেগেছে। অবিশ্বাসীকে ভগবান কৃপা করেন, শ্রদ্ধাহীনকে ভগবান কৃপা করেন? করেন না। উদয়নাচার্য সারা রাত পরিকল্পনা করলেন কখন তিনি যাবেন। সত্যি কি জগন্নাথ দর্শন করলে কৃপা হয়? ভগবানের রূপের মাঝে জগন্নাথ রূপ অধিক কৃপাময়, বিচার ব্যতীত কৃপা করেন। সত্যি কি? ভেতরে তার অবিশ্বাস, শ্রদ্ধা নেই। যখন প্রভাত হলো, স্নানাদি সেরে উদয়নাচার্য জগন্নাথ মন্দিরের দিকে যাত্রা করলেন। আর এদিকে এক অলৌকিক ঘটনা ঘটে গেল গো। খুব ভোরবেলা পূজারী যখন মন্দিরের দ্বার উন্মোচন করতে এলেন আরতি করার জন্য, বহু চেষ্টা করেও দরজা খুলতে পারছেন না, কপাট খুলছে না। অনেক চেষ্টা করছেন পূজারী, কপাট খুলছে না। শীঘ্র বাকি সকল পাণ্ডাগণ এসে সমবেত হলেন। পাণ্ডা কাকে বলে গো? জগন্নাথের পূজারী যারা তাদেরকে কি বলে? পাণ্ডা। উড়িষ্যায় পূজারীদেরকে পাণ্ডা বলা হয়। বাকি সকল পাণ্ডাগণ এসে সমবেত হলেন। আর উড়িষ্যার পাণ্ডাগণ এক একজন অনেক লম্বা হন, বলশালী হন। সবাই চেষ্টা করছে কিন্তু কপাট খোলা যাচ্ছে না। কাজী মঙ্গল আরতি হলো না, ভোগ রাগ হলো না। বাধ্য হয়ে প্রধান পূজারী সবাইকে নিয়ে মহারাজের কাছে গেলেন, উড়িষ্যার রাজার কাছে। মহারাজ, কি অঘটন ঘটে গেল, কি হয়েছে? আজ আরতি হয়নি জগন্নাথের, জগন্নাথের কপাট খুলছে না। আমরা বহু চেষ্টা করেও কপাট খুলতে পারছি না। মহারাজ অবাক হলেন, তিনিও এলেন, বহু চেষ্টা করলেন। হাতিকে আনয়ন করা হলো, হাতি তার বিশাল চরণ দ্বারা আঘাত করলো, সুর দ্বারা আঘাত করলো, কোনো কিছুতেই কোনো কিছু করা গেল না। মহারাজ তখন মনে মনে ভাবলেন, হয়তো পুরী ধামে মহাপাপী কেউ এসেছে, দুরাচারী কেউ এসেছে, যাকে জগন্নাথ দর্শন দিতে চান না। এই কারণেই তিনি এই লীলা করছেন। নতুবা প্রতিদিন প্রভুর আরতি হয়, প্রভুর দর্শন হয়। আমার জগন্নাথের আরতি দর্শনের সৌভাগ্য হয়েছিল। কেন আজ এমন হচ্ছে? হয়তো এক মহাপাপী পুরীতে এসেছে, যাকে জগন্নাথ দর্শন দিতে চান না। সারাদিন দরজা বন্ধ থাকলো, ভোগরাগ কিছুই হলো না। সবারই মন বিষণ্ণ, সবাই ক্লান্ত হয়ে গৃহে গেল বিশ্রাম করার জন্য। সূর্যদেব পশ্চিম গগনে আশ্রয় নিলেন, অন্ধকার ঘনিয়ে এলো, বাতাস বইছে, চারিদিক অন্ধকারে আচ্ছন্ন। আজ জগন্নাথের দরজা খোলা হলো না, প্রদীপ প্রজ্বলন হলো না, আরতি আদি হলো না, ভোগরাগ কিছুই হলো না। চিন্তা করুন তো, কষ্ট লাগবে কি না? সবাই বিষণ্ণ চিত্তে শয়নে গেল। মধ্যরাত্রিতে প্রধান পাণ্ডাকে জগন্নাথ দর্শন দিলেন। উঠো পূজারী, আমি আজ কপাট খুলিনি, তার কারণ
উদয়ন আচার্য নামে এক অবিশ্বাসী শ্রদ্ধাহীন পণ্ডিত মিথিলা থেকে এসেছে আমাকে পরীক্ষা করার জন্য। আমি দারু ব্রহ্মরূপে আবির্ভূত হয়ে জগৎ জীবকে কৃপা করি। আমাকে দর্শন করলে জীবের ভববন্ধন মুক্তি হয়, কৃপা লাভ হয়। কিন্তু সে পরীক্ষা করতে এসেছে। কেউ যদি অবিশ্বাসী হৃদয়ে আমার কাছে আসে, শ্রদ্ধাহীন হয়ে আমার কাছে আসে, আমি তাকে কৃপা করি না। আমি সবার কাছে সহজলভ্য নই। যতক্ষণ পর্যন্ত অবিশ্বাসী, শ্রদ্ধাহীন, দুরাচারী পণ্ডিত উদয়ন আচার্য এই পুরীধামে থাকবে, ততদিন পর্যন্ত আমি দরজা খুলব না। আমি কেবল তাদের কাছেই সহজলভ্য যারা আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, যাদের হৃদয়ে আমার প্রতি শ্রদ্ধা আছে, যাদের হৃদয়ে আমার প্রতি বিশ্বাস আছে, যাদের হৃদয়ে আমার প্রতি ভক্তি আছে, সেই সে আমার, আমি সে তাহার। আমার জন্য যার আঁকি ঝরে এই জগতে আমি কেবল তার। সেই ভক্তের কাছে আমি সহজলভ্য হই। আমার জন্য যার আঁকি ঝরে, নয়নে আমার জন্য যার অশ্রু ঝরে। যেজন পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যে আমাকে দর্শন না করে থাকতে পারে না। ওমা, চোখে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যদি কেউ আমাকে দর্শন না করে, যে নিজের জীবনটা পরিচালনা করতে অত্যন্ত কষ্টকর মনে করে, তার জীবন কঠিন হয়ে যায়, এই রকম পরিস্থিতি যার হয়, আমি থাকি তার হৃদয় মন্দিরে। আমি তার হৃদয়েই অবস্থান করি, জাগ্রত হয়ে যাই। যে আমাকে চোখে চোখে ডাকে, আমিও তাকে চোখে চোখে ডাকি। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। যে কখনো আমাকে তার দৃষ্টির আড়াল করে না, ভগবান বলছেন সেই ভক্তকেও কোনোদিন আমি আমার দৃষ্টির আড়াল করি না। গৌর প্রেমানন্দে। যে আমাকে সবসময় চোখে চোখে রাখে, যে ভক্ত সবসময় আমাকে চোখে চোখে রাখে, আমিও তাকে চোখে চোখে রাখি। যে আমাকে কোনোদিন দৃষ্টির আড়াল করে না, আমিও তাকে কোনোদিন দৃষ্টির আড়াল করি না। আমি কেবল প্রীতি বিনিময় করতে পছন্দ করি। আমি ভাবরাগী জনার্দন, ভাবটাকে পছন্দ করি। এই যে 56 ব্যঞ্জন রন্ধন করে আপনি দিলেন, কিংবা তার থেকে অধিক পদার্থ আপনি দিলেন, তার মাঝে কতটা প্রেম ভক্তি মাখিয়ে দিলেন। শত সহস্র আইটেম দিলেও ভগবান সন্তুষ্ট হবেন না যদি তার মাঝে প্রেম মাখিয়ে না দেয়া হয়, ভক্তি মাখিয়ে না দেয়া হয়। ভগবান কেবল প্রেম গ্রহণ করেন, ভক্তিটা গ্রহণ করেন। কাজে আমি তাদের কাছেই লভ্য যাদের আমার প্রতি বিশ্বাস আছে। বিশ্বাসী মনুষ্য আমার কাছে কখনো পৌঁছাতে পারে না। এদিকে উদয়ন আচার্য সারাদিন চেষ্টা করেও জগন্নাথ দর্শন করতে না পেরে তিনি তার বিশ্রাম আগারে চলে গেলেন। আর ভাবলেন, এই কি ঘটনা হলো আজ? জগন্নাথ দর্শন করতে আমি এলাম, কিন্তু জগন্নাথের কপাট আজ খোলা সম্ভব হলো না। তাহলে কি প্রভু জগন্নাথ আমায় দর্শন দিতে চান না? কেন এমন হচ্ছে? প্রভু জগন্নাথ কি তাহলে আমাকে দর্শন দিতে চান না? মন্দিরের প্রধান পূজারী প্রাতকালে উদয়ন আচার্যের অন্বেষণে বের হলেন। বহু খোঁজাখুঁজি করে ওই পুরীধামের পাশেই তাকে পাওয়া গেল। গিয়ে বিনীত স্বরে বলছেন, প্রণাম দিয়ে, আপনি কি পণ্ডিত উদয়ন আচার্য? মিথিলা থেকে এসেছেন? আজ্ঞে হে, জগন্নাথ দর্শন করতে আমি এসেছিলাম। আপনার কি হৃদয় মাঝে
এরকম আকাঙ্ক্ষা যে প্রভু জগন্নাথকে যে ভক্তি ভরে দর্শন করে প্রণাম দেয় তার মনুষ্য জীবন ধন্য হয়ে যায়, আর কখনো এই সংসার কারাগারে আসতে হয় না। কিন্তু আপনি কি হৃদয়ে মাঝে এটি অবিশ্বাস স্থাপন করেছেন? পরীক্ষা করতে এসেছেন? জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন, আপনারই অবিশ্বাস তথা শ্রদ্ধাহীনতার কারণে জগন্নাথ আপনাকে দর্শন দিতে চান না। এই সংসার কারাগার আপনার জন্য এখনো মুক্তির সোপান হয়নি। জগন্নাথ দর্শন করলে তো আপনার মুক্তি হয়েই যাবে, কিন্তু জগন্নাথ আপনাকে এখনো মুক্তি দিতে চাননি, প্রারব্ধ কর্ম আপনার রয়ে গেছে। এই জন্য জগন্নাথ দ্বার উন্মোচন করছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি কিংবা যতদিন পর্যন্ত আপনি এই পুরীধামে অবস্থান করবেন, জগন্নাথ এও বলে দিয়েছেন তিনি দরজা খুলবেন না। সারাদিন আজ জগন্নাথের সেবা হয়নি, ভোগরাগ হয়নি, আরতি হয়নি, কিছুই হয়নি, যে জগন্নাথ মুখ ধোয়ার সময় পান না, ঠিক না? একটু পরে পরেই তাকে খাবার দিতে হয়, নৈবেদ্য দিতে হয়। একমাত্র জগন্নাথ ধামের সবচেয়ে বিশেষত্ব কি বলুন? মহাপ্রসাদ। জগন্নাথের মন্দিরে এসে প্রসাদ না পেয়ে গেলে প্রভু বড় অসন্তুষ্ট হন। মহাপ্রসাদ কথা দিয়েছিলেন ভগবান, বিমলা দেবীর কাছে আমার নিকটে এসে কেউ কখনো অভুক্ত অবস্থায় যাবে না, প্রসাদ না পেয়ে যাবে না। অহৈত কি জগন্নাথের প্রসাদের কৃপা। বিমলা দেবী কে গো? মা দুর্গার একটা রূপ। এই জন্য জগন্নাথ মন্দিরের পিছনে দেখবে বিমলা মন্দির আছে, বিমলা দেবীর মন্দির। জগন্নাথকে প্রথমে যে ভোগটা নিবেদন করা হয় ওই নৈবেদ্য পরবর্তীতে মা বিমলাকে দেয়া হয়, তারপর সেটি মহাপ্রসাদ বলে গণ্য হয়। আজ সারাদিন প্রভুর ভোগরাং হলো না, প্রাতকালে আরতি হলো না, মধ্যাহ্নে এমনকি সন্ধ্যায় আরতি হলো না। উদয়ন আচার্যের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। এত বড় মিথিলার শ্রেষ্ঠ পণ্ডিত, জ্ঞানে গুণান্বিত, অথচ শ্রদ্ধাহীন ভক্তিহীন অন্তরটা তার ধুমড়ে মুচড়ে গেল, ছাড়খাড় হয়ে গেল। আমি কত পাপী, আজ আমার জন্য লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হলো। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত আসে জগন্নাথকে দর্শন করার জন্য, একমাত্র আমার কারণে জগন্নাথ দর্শন থেকে তারা বঞ্চিত হলো। জগতে এমন অনেক ভক্ত আছে, একজন ভক্তের জন্য লক্ষ লক্ষ ভক্ত কৃপা পায়। জগতে এমন অনেক দুরাচারী আছে, একজনের জন্য অনেকেই বঞ্চিত হয়। আমি সেই দুরাচারী। লক্ষ লক্ষ ভক্ত আজ জগন্নাথের দর্শন থেকে বঞ্চিত হলো। তাছাড়া প্রভু আজ সেবাও গ্রহণ করলেন না, আরতি প্রদর্শন করা সম্ভব হলো না। আমি অপরাধী, আমি পুরীধাম ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি প্রভুর কাছে ক্ষমা চেয়ে যাইব, মার্জনা চেয়ে যাইব। প্রভু তো জগতের নাথ, প্রভু তো জগন্নাথ। এই জগৎ সংসারে মহাপাপী যে, তারও স্বামী তিনি, তারও প্রভু তিনি, তারও কৃপানিধি তিনি। আর জগতে অধিক কৃপায় যে সিক্ত, তারও তিনি প্রভু। অধিক দুষ্কার্য যে করেছে, তারও তিনি প্রভু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রভুকে প্রণাম দিয়ে সাষ্টাঙ্গে পতিত হয়ে ক্রন্দন করছেন উদয়ন আচার্য, প্রভু তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও, তুমি আমায় দর্শন দেবে না। আমার হৃদয়ে সন্দেহ ছিল, সত্যিই তো, যদি দর্শন হতো আমার তাহলে তো কৃপা হতো। দর্শন লাভের যোগ্য আমি নই, এজন্যই তুমি মুখ ফিরিয়ে নিলে, দ্বার উন্মুক্ত করলে না, দ্বার অবরুদ্ধ করে তুমি আছো। আমার জন্য লক্ষ লক্ষ ভক্ত কেন বঞ্চিত হবে? তুমি কেন সেবা থেকে বঞ্চিত হবে? মন্দিরের যে নিয়ম, সেই নিয়ম আমার কারণে লঙ্ঘিত কেন হবে? আমি চলে যাব।
সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে উদয়ন আচার্য যখন উঠলেন, তাকিয়ে দেখলেন সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দিরের দ্বার খুলে গেল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। কে জানি ভেতর থেকে বলছে, উদয়ন এই তো কৃপা হলো রে, এই যে তোর নয়নের জলে সকল অহংকার ধুয়ে মুছে পরিষ্কার